শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো এই যে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে চান করে চলে এসেছি রান্নাঘরে। তো তাড়াতাড়ি করে এসে চা বসালাম। আজকে কাকা শ্বশুর চলে যাবে, তো বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাব শুধু চা খেয়ে, চা আর বিস্কুট। তো আমি ভাবলাম চায়ের সঙ্গে দুটো রুটি করে দেই, কেননা রুটি তো সকালে আমাকে করতেই হবে। আর বলেছিলাম যে একটু ভাত খেয়ে যাও, বললো যে না সকালে আর ভাত খাবো না, শুধু চা বিস্কুট দাও। তো চা বিস্কুট না করে আমি ওই যে দুটো রুটি করে দিচ্ছি। আটাটা তো আমাকে মাখতেই হবে, সকালে রুটি করতেই হবে হাজবেন্ডের জন্য। এইভাবে একটু বেশি করে আটাটা মেখে নিলাম। তো ওই যে কাকা শ্বশুর আর হচ্ছে দাদাটা এসেছে, ওদেরকে দুটো দুটো করে রুটি আর হচ্ছে চা রুটি দিয়েছি। তো সেটা খেয়ে ওরা বেরিয়ে যাবে। তো এখান থেকে সোজা যাবে হচ্ছে শিলিগুড়ি, তারপর ওখানে একদিন থেকে যাবে সোজা বাড়িতে। তো এদিকে তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি, কেননা হাজবেন্ডেরও টিফিন পাঠাতে হবে আর ওইদিকে ওনারাও বেরিয়ে পড়বে। এর জন্য একসঙ্গে দুটো তিনটে রুটি আমি দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি রুটি ভাজতে পারি না, কিন্তু দেখো ভালোই ফুলেছে রুটিগুলো। যাই হোক, ওইদিকে টিফিন করে পাঠিয়ে দিয়েছি। এইদিকে আমার কাকা শ্বশুর খেয়ে দেয়েও চলে গেছে। তারপর এই যে আমি এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি। আজকে করব হচ্ছে লোটে শুটকি সবজি দিয়ে, সাথে মাছের ঝোল আলু টমেটো দিয়ে, আর হচ্ছে তোমার এইদিকে কচু শাক। আর এই যে কচু শাকটা এই যে কচু এনেছে না, তো সেটার সঙ্গেই ছিল। তো ভাবলাম যে একটু মাছের মাথা দিয়ে কচু শাক করি। আর যদি কাকা শ্বশুর আজকে থেকে যেত তাহলে আজকের দিনটা নিরামিষই খাওয়া হতো। তো যাই হোক, ওরা সকাল সকাল চা রুটি খেয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না সেরে ছেলেকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। আজকে আবার ছোট ছেলের পরীক্ষা আছে, মানে আজ ওদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই যে ছুটিটা পড়লো স্কুলের, তো তার আগে হওয়ার কথা ছিল। মাঝখানে যে হট করে ছুটিটা পড়ে গেল না 2 মাস, এই জন্য আর পরীক্ষাটা হয়নি। তো সেই পরীক্ষাটা এই যে এখন শুরু হবে। তাড়াতাড়ি করে 2 কড়াইতে দুটো রান্না বসিয়ে দিয়েছি। তারপর এইদিকে একটা গ্যাস ফাঁকা হয়েছে। ছেলে বায়না করেছিল কালকে রাতেই রুটি করে দিতে, আমার না একদমই মনে ছিল না, ওই যে কাজের তারে ভুলে গেছি। তো এখন ছেলে রাগারাগি করছে, বলছে আমাকে রুটি করে দাও। বললাম যে হাতে একদমই সময় নেই, তাহলে আমি তোমাকে পাস্তা বানিয়ে দিই, মানে টিফিনের জন্য। আর এদিকে না সকালে চান করেছি, জামা কাপড়গুলো একদমই মেলা হয়নি। এই যে সকালবেলা বৃষ্টি পড়ছিল আর আজকে ভোরবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো এই যে ভেবেছিলাম আবার সেই বৃষ্টি শুরু হলো, কিন্তু না, এই যে দেখো রোদ উঠে গেছে। ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে রোদ উঠেছে আর গরমও কিন্তু বেশ পরিমাণে পড়ছে। তো এদিকে নিচে এসে পাস্তাটা নামিয়ে নিলাম। মানে দুটো পাস্তা, মানে দুটো আলাদা আলাদা দেখতে পাচ্ছ তো, এখানে কিন্তু আলাদা আলাদা পাস্তা করা আছে। একটার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে আর একটা পেঁয়াজ ছাড়া। ওই যে আমার ছোট ছেলে পেঁয়াজ খাবে না, তার জন্য আলাদা করে পেঁয়াজ ছাড়া করা হয়েছে। দিকে আমার রান্না হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু রান্নাগুলো দেখাই। এখানে মাছের মাথা দিয়ে কচু শাক, আর এই যে হচ্ছে সবজি দিয়ে লোটে শুটকি। এখানে আলু, বেগুন, কাঁঠালের বিচি, তারপর তোমার কয়েকটা ডাঁটা আছে, আর সাথে হচ্ছে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা না একটু পাতলা করে করেছি, কেন বলো তো, আমার ছেলে না, বড় ছেলে, একদমই ওই যে মাছের ঝোল ওর পছন্দ না হলে একদমই খাবে না। কিন্তু আজকে মাছের ঝোল খেয়ে বলেছে মা এই রকম করেই মাছের ঝোল করবে, মানে ওকে ওই আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিতে হবে। সব দিন কি আর ওই পাতলা ঝোল ভালো লাগে খেতে বলো? তাই আজকের মাছের ঝোলটা খেয়ে তো হাজবেন্ডও বলেছে ভালো হয়েছে, ছেলেরও খুব পছন্দ, বলছে যে এই রকম করে আমাকে মাছের ঝোল করে দিবে, আর না হলে না একদমই মাছের ঝোল পাতেই নিতে চায় না। ওইদিকে না ছেলে দুটোকে খেতে দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি তাড়াহুড়ো করছি, মানে ওই যে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, তো তাড়াতাড়ি করে দুটো ভাত মুখে দিয়ে চলে যাব স্কুলে। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো একটু দোকানে গিয়েছিলাম। তো কালকে না এই যে বিকেলবেলা এই নাইটিগুলো
মানে দর্জির দোকানে দিয়ে এসেছিলাম। জানো তো, এক একটা নাইটি সেলাই করতে 50 টাকা করে চাচ্ছিল। মাথা এমনিতেই গরম হয়ে যাচ্ছিল। একটা নাইটি যদি সেলাই করতে 50 টাকা নেয়, তাহলে নাইটিটার দাম কত পড়লো বলো তো। তো এই যে জোর জবরদস্তি কিছুতেই 3টে নাইটি 120 টাকা করে, মানে 40 টাকা করে চাচ্ছিল। তো আমি ওই 30 টাকা করে ধরিয়ে দিয়ে চলে আসলাম। তো এই যে নাইটিগুলো একটু বড় হয়েছিল, তো এদিকে দেখো নাইটির দাম আমার আরও বেশি কিন্তু পড়ে গেল। তারপর এই যে দেখো হাজবেন্ড নিয়ে এসেছে মুড়ি। তো মুড়িটা বলছি একটু ঢালতে, এদিকে মুড়ি ঢালতে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। তো চলো, এই যে মুড়িগুলো এখন পড়েছে, এগুলো সব এই যে উঠিয়ে ফেলতে হবে। আর এই যে মুড়িটা একদম বাড়ন্ত হয়ে গেছিল, সাথে একটু দুধও এনেছে। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে রাত্রি 10টা। যেই খাবার বানাতে রান্নাঘরে গেছি, বাস অমনি কারেন্ট চলে গেছে। তো এইদিকে দেখো হাজবেন্ড একটা মোবাইল নিয়ে বসে আছে, মানে ওই যে ছেলের হাতে একটা মোবাইল, এইদিকে আমার কাছে একটা মোবাইল। এই যে মোবাইল চালিয়ে আমি ওদেরকে রুটি করে দিচ্ছি, আর হাজবেন্ড বলল গোলা রুটি খাবে। আর সাথে ওই যে দুধ এনেছে, দুধ দিয়ে একটু সেমাই করেছিলাম, আর তরকারি তো রয়েই গেছে। ওইদিকে দেখো সবার হাতে হাতে একটা করে মোবাইল। তো এইভাবেই আজকে আমাদেরকে খেতে হবে। তো ভাবতেই পারিনি রাতের বেলা সবাই মিলে আমাদেরকে এই অন্ধকারের মধ্যে আজকে খাওয়া দাওয়া সারতে হবে। তো কিছু করার নেই, এখন কারেন্ট কখন আসবে সেই আশায় বসে থাকলে আমাদের পুরো রাতটাই চলে যাবে। তো এদিকে হাজবেন্ড বলল ওই যে মোবাইলের লাইট জ্বালিয়েই খাবারটা করে ফেলো, না হলে দেখা যায় কখন লাইন আসবে তার কোনো ঠিকই নেই। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এই যে দেখো সমস্ত বাসন আমি মেজে একদম গুছিয়ে নিয়েছি, আর এদিকে রান্নাঘরও কিন্তু পরিষ্কার করে ফেলেছি। গ্যাসটা সমস্ত কিছু মাজা হয়ে গেছে, আর এদিকে হাজবেন্ডের মোবাইলটাও চার্জে দিয়ে দিলাম। তো চলো এখন বিছানা করে শুয়ে পড়বো, নাহলে সকালে আবার উঠতে হবে। তবুও শুতে শুতে এই দেখো 11:15 বেজে গেছে। তো এদিকে বিছানাও হয়ে গেছে। তো চলো এখন শুয়ে পড়ি। কেন বলো তো, সকালে উঠতে হবে, আর সকালে তো জানোই প্রচুর ঝামেলা থাকে। তো চলো বন্ধুরা, এদিকে আমি বিছানায় ঢুকে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, গুড নাইট।